চ্যানেল মা.in। তো আজকে আমি চলে এসেছি সতীঘাট লোখাতড়া শ্মশান, এই যে শ্মশান বাইপাসে। তো শীতের আমেজ দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রোদ, এই যে বাইপাস রাস্তা, গন্ধেশ্বরী নদী। তো এখানে চলে এলাম আমি একটা নতুন আমার পরিচিত দাদার দোকানে। তো পুরোনো দিনে আমরা সবাই জানি ভাঁড়ে চা খাওয়া, এটা বেসিক্যালি নর্থ ক্যালকাটার একটা স্টাইল, ওটা একটা রেওয়াজ, বনেদিয়ানা। তো সেই বনেদিয়ানাটা এখানে পেয়ে গেছি, ভাঁড়ের চা, যেটা মটকা চা বলে, স্পেশাল এবং ভীষণ সুস্বাদু। অবশ্যই তোমাদের রিভিউটাও দিয়ে দেবো আমি টেস্ট করে, সেটাও থাকছে, তোমরা দেখবে, সাথে থাকবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা। তো দাদা, শুনলেই দাদার মুখে দাদা কিভাবে আইডিয়াটা পেয়েছেন এবং এর ভালো মানে সুফলটা কি। তো এখনকার নকলের যুগে এইটুকু মানে শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, এই জিনিসটা পাওয়াটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার, কারণ আমরা এখন নকল খেয়েই বেঁচে আছি বেসিক্যালি। তো চলো তোমাদের ডিটেলটা দিয়ে দিই, তোমরা দেখে নাও। চলে এসো একদিন সবাই, আমার বন্ধুরা যারা আছো কাছে দূরে, কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে, জানাবে এসে তোমাদের কীরকম লাগলো। তো আজকে যাচ্ছিলাম এখান থেকে একটা কাজে, তো ঝটিকা সফরে মাঝে মধ্যে অবশ্য আমি আসি, তো কথায় কথায় তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না। তো আজকে মনে করেছিলাম তোমাদের শেয়ারটা করাবো, আর একদিন এসে তোমাদের মা লোখাতড়া মা শ্মশানকালীকেও দেখিয়ে যাব। তো দাদা তুমি একবার একটু ঘোরো। আর এই হচ্ছে ছোট্ট পুচকু খেলা করছে, দাদার ছেলে মেয়ে। তো এই হচ্ছে দোকান, বিভিন্ন ভ্যারাইটিস চা ছাড়াও তোমরা চায়ের সাথে স্ন্যাক্সও পেয়ে যাবে। দাদা ডিমটা কি এগরোল ফেগরোল হয় নাকি? টোস্ট, তো পরোটা, আলু পরোটা। তো চলো সকালে টিফিন থেকে ছোটোখাটো মানে চায়ের সাথে স্ন্যাক্স, আলু পরোটা ছাড়া আর তুমি কি কি করো? ডিম টোস্ট। আচ্ছা, সকাল 7টা থেকে রাত্রি 10টা, রাত 10টা পর্যন্ত চা পাওয়া যাবে। তো আগের ভিডিওটা রবিবারটি 7টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার দিন বন্ধ থাকে দাদার দোকান, 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত, বিকেল 3টে পর্যন্ত বন্ধ থাকে। বাকি তোমরা সকালবেলা স্ন্যাক্স থেকে আরম্ভ করে জলখাবার থেকে আরম্ভ করে শুনেই নিলে। তো ছোটোখাটো টিফিন করার পক্ষে ভীষণ ভালো। তো তোমাদের দেখিয়ে দিই আর একবার। তো গন্ধটা তো শেয়ার করতে পারবো না, চাটা দেখে নাও, আর বাকি টেস্টটাও শেয়ার করতে পারবো না। তো সেটার জন্য তোমাদেরকে আসতে হবে, একজন অলরেডি টেস্ট করছে। তো তুমি একটু বলে দাও কীরকম লাগছে। একদম অসাধারণ, অতুলনীয় একটা স্বাদ। এমনিতেই সবাই বাঙালি মাটির ভাঁড়ে চা খেতে পছন্দ করে, কিন্তু এটা মটকা চা, চাটা তৈরি হয় মাটির ভাঁড়ে এবং এর ফ্লেভারটা সম্পূর্ণ অন্যরকম। আসুন আপনারাও ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে, একটু গ্যারেন্টি দিতে পারি। তো চলো ছোট্ট করে একটা ভ্লগ করে নিলাম তোমাদের সাথে, সাথে থেকো, পাশে থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই আসতে হবে টেস্টটা পেতে গেলে, স্বাদে গন্ধে অতুলনীয় মটকা চা আসতে হবে, এখানে খেতে হবে, তবে মজা পাবে। তো চলো আজকে ভ্লগটা এখানেই শেষ করছি।